দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আম্মুর বার্থডে ব্লগ 1 পার্ট 1 কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। এটা পার্ট 2 একটা আপলোড করা হবে, পার্ট 2 একটা ভিডিও। ফার্স্টে আম্মু বসেছিল, এরপর সবাই বলতেছে বড়র থেকে যে বড় কাটবে না, বড়র থেকে ছোট। তো আম্মুর জন্য আমি নিজের হাতে এই একটা খোলা চিঠি, একটা টুথ ব্যাগ এবং যে একটা গিফট, এগুলো নিজের হাতে তৈরি করেছি। আসলে নিজের হাতে বানিয়ে গিফট দেওয়ার এটা মানে অন্যরকম একটা তৃপ্তি, অন্যরকম একটা শান্তি। তো আম্মু প্রত্যেকটা কার্ড দেখে সে খুবই খুবই হ্যাপি, এবং কার্ডের ভিতরে লেখা, লাভের মধ্যে যে প্রত্যেকটা লেখা আমি নিজের হাতে লিখেছি, লেখাগুলি দেখে সে অনেক অনেক খুশি। তো এরপর আম্মু আর আমার একটা পিকচার, এটা প্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, তো আম্মু প্রত্যেকটা কার্ড আর প্রত্যেকটা গিফট থেকে খুবই খুবই হ্যাপি। আমি অনেক কিছু লিখেছি, সেগুলি ক্যামেরাতে এতটা সুন্দরভাবে লেখাটা এত ক্লিয়ার আসেনি। তো আমি ইনশাল্লাহ যে কোনো একটা সময় ট্রাই করব আপনাদের মাঝে ফুল কিছু দেওয়ার। এবং আম্মুর বার্থডের যত কার্ড থেকে শুরু করে হ্যাপি বার্থডে, মনি, এই ধরনের যাই কিছু দেখতেছেন সব কিছু আমাদের নিজের হাতে তৈরি করা। আসলে টাকা দিয়ে তো সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে মেক করে সব কিছু যদি আমরা সব কিছু ক্রিয়েটিভভাবে নিজের হাতে নিজের মতো করে তৈরি করি, এর মতো শান্তি হয়তো বা আর নাই। তো আম্মুকে সব কিছু করে করে দেখাচ্ছি, আম্মুর সাথে পিকচার উঠাচ্ছি, আম্মুর সাথে গল্প করতেছি, পিকচার উঠাচ্ছি, আবার কার্ড হাতে নিয়ে এই সব কিছুই আসলেই পিকচার, কেউ কেউ পিকচার উড়াচ্ছে, কেউ ভিডিও করতেছে, তো সব কিছুই করা। তো আমার মা যাতে এভাবে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যাতে এইভাবে হাসি খুশি থাকে, আমার মার জন্য জানি আমি সব কিছু করতে পারি, আমার মার নেখায়ত আল্লাহ তাআলা দান করুক, আমার মা যাতে অনেক ভালো থাকে, আমার বাবা যাতে অনেক ভালো থাকে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার মা এইভাবে হাসি খুশি থাকুক, আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ রাখুক। এরপরে সবাই সবার মতো গিফট দিচ্ছে। ফয়সাল খুবই সুন্দর করে এইটা রং তুলি দিয়ে আর্ট করা আল্লাহ লিখা, সেও আম্মুকে দিচ্ছে, আমার পরে ফয়সাল দিচ্ছে। তো আম্মু অনেক অনেক হ্যাপি, অনেক খুশি। তো আমি চাই আমার মা এভাবে হাসি খুশি থাকুক, অনেক ভালো থাকুক, এবং প্রত্যেকটা গিফট, বারবারই আমি কেন মেনশন করছি, প্রত্যেকটা গিফট আমাদের নিজের হাতে তৈরি করা, এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি। এই যে আমাদের ফাদি পুচু কিন্তু সে খুবই খুবই খুশি, এবং সে আম্মুকে খুলে খুলে দেখাচ্ছে এইভাবে খুলতে হয়, বা এইভাবে ওর সব কিছুই সে একটু ঢং একটু বেশিই করে, সে ডঙ্গু সঙ্গু। এই তো খুলে খুলে দেখাচ্ছে, আম্মুর নাম লিখেছে, হ্যাপি বার্থডে লিখেছে, আন্টি লিখেছে, নদী লিখেছে, যাই হোক। তো এই তো আম্মু অনেক অনেক খুশি, অনেক অনেক হ্যাপি। ফাদিকে আম্মু অনেক অনেক আদর করে। আমার ভাইদের মধ্যে কিন্তু ফাদি সবচেয়ে ছোট, তাকে আমি অনেক বকি, অনেক শাসন করি, তাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। এই তো এরপর আমার সোনা পাখি, আমার টুনটুনি পাখি, আমাদের গুল্লু মুল্লু আনান পাখি, এবং আনমন পাখি কিন্তু তার নানুর জন্য অনেক সুন্দর একটা কার্ড তৈরি করেছে। সে আম্মু আর আনমনের ছোটোবেলার ছবিতে আম্মু পাপি দিল, এবং আনমনকেও একটা পাপ্পা দিয়ে দিল। আম্মুর কলিজা ছেঁড়া ধন যদি বলেন, আনমন আর নারণ। হ্যাঁ, আম্মুর সব কিছুই ওরা তিনজন, আম্মু, আমার আব্বুর। তো আম্মু এগুলি হাতে পেয়ে হয়তো ইমোশনাল হয়ে গেছে, আম্মু এগুলি হাতে পেয়ে আম্মুর চোখটা ছলছল করতেছে। আমি চাই মা তুমি অনেক ভালো থাকো, আমার আনমনার জন্য তুমি তো দোয়া করো, আরও বেশি বেশি করে ওদের জন্য দোয়া করো, যাতে আমি ওদের মানুষের মতো মানুষ করতে পারি। এরপর আমাদের টুঙ্কু আরন আনান সরি, আমি বারবার নামটা গুলিয়ে ফেলছি, টুঙ্কু আনান। হ্যাঁ, আমি এই তো আনান আম্মুর জন্য এইটা তৈরি করেছে কার্ড। সে কিন্তু মানে অনেক ভালো, অনেক সাপোর্টিভ, সে তার সবার খেয়াল রাখে, সে সব দিক দিয়েই পারদর্শী, সে অনেক ট্যালেন্টেড, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার আনানের জন্য সবাই দোয়া করবেন, আম্মু অনেক খুশি। তো সেমভাবে আনানের একটা ছোটোবেলার পিকচার এবং আনানের বড়োবেলার পিকচার, আনান সুন্দর একটা নোটবুক তৈরি করেছে আম্মুর জন্য। তো আম্মু এগুলি দেখে, আম্মু প্রত্যেকটা পড়তেছে, দেখতেছে, দেখে আম্মু এতটা খুশি ছোটোবেলার আনানের একটা ছবি দেখে। তো আম্মু আনানকে আদর করে দিচ্ছে। তো আমার আনান যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সবাই আমার আনানের জন্য দোয়া করবেন। তার ইচ্ছা সে পাইলট হবে, তার ইচ্ছা যাতে সে পূরণ করতে পারে, তার জন্য যাতে আমরা সব কিছু করতে পারি। আমি মা হিসেবে চাই, আমার মাও চায় যে আমার 3টে সন্তান মানুষের মতো মানুষ হোক,
তাদের মনের আশা পূরণ করুক। ওদের তিনজনের 3 রকমের ইচ্ছা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আরনের পাপা চেষ্টা করবে, আমি চেষ্টা করব যাতে ওদের সব ধরনের আশা, সব ধরনের ইচ্ছা যাতে পূরণ করতে পারি। সাথে ওদেরও কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে, তাই না? তো ইনশাল্লাহ এরকম ইচ্ছা এখন পর্যন্ত ওদের আছে। ওদের মনে যে চিন্তা ভাবনা, যে ইচ্ছা আছে, আমরা ট্রাই করব সেটা অবশ্যই করা। সেটা আমাদের সর্বোত্তক রক্তে লাস্ট ফোঁটা পর্যন্ত থাকা অবস্থা অবধি আমরা চেষ্টা করব। এরপরে হচ্ছে কারের ভিতরে আনান ভালোবাসি নানুমণি লিখছে, এগুলি আম্মু দেখতেছে, পড়তেছে। সে আমার মা অনেক আসলে খুশি এবং বারবার আম্মু একটা কথা বলতেছে, এত ভালোবাসা আমি কোথায় রাখবো, এত আদর আমি কোথায় রাখবো। ঠিক আছে, বাইরে নয়েজ না থাকলে আসলে রিয়েল কথাগুলি আমি চেয়েছিলাম দেওয়ার জন্য, কিন্তু বাইরের এতটা নয়েজ, এতটা কথাবার্তা এর মাঝে আসলে এগুলো দেওয়া যায় না। এরপর হচ্ছে মাই কিং, আমাদের কিং, সবার ভালোবাসা, সবার আদরের আরণ। ঠিক আছে, এই আরণ, ছোট্ট আরণ, এই কিছুদিন আগের আরণ, এখন সে কুটি পায়ে কিছুদিন আগেও হাঁটা শিখলো, কিছুদিন আগে সে কথা বলা শিখলো। সেই আরণ কিনা এখন নানুর জন্য নিজের হাতে মেক করে কেক কার্ড বানায়, নানুকে কার্ড বানিয়ে গিফট করে। আসলে এটা হচ্ছে অনেক বড় পাওয়া, তাই না? তো আম্মু এগুলি দেখে আরনের ছোট্টবেলার একটা ছবি আম্মুকে সহ প্রিন্ট করে দেওয়া হয়েছে, সেটা তার নানুকে গিফট করছে। এবং সে আবার তার নানুকে দেখাচ্ছে এইভাবে বের করতে হয়, এইভাবে এটা করতে হয়, ওইটা করতে হয়। হ্যাঁ, আমার আরন অনেক বুঝে, সে মায়ের দুঃখ বুঝে, সে পাপার দুঃখ বুঝে, সে নানুর দুঃখ বুঝে, সে নানার দুঃখ বুঝে। সে সুখে দুঃখে সবার কার জন্য কি করতে হবে, কখন কি করতে হবে না করতে হবে, সে সব কিছু এই ছোট্ট বয়সেই বুঝে গেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুক, আল্লাহ তাআলা আমার সন্তানদের ভালো রাখুক, সুস্থ রাখুক। এই তো প্রত্যেকটা গিফট আম্মু চাচ্ছিল সবগুলো একসাথে দেখবে, তো এই জন্য আমি সবগুলো একসাথে টেবিলে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ফাদি, এই শেপটা নাকি সে একটা মানুষের শেপের মতো করেছে, সেটাই আম্মুকে সে এক্সপ্লেন করতেছিল। যাই হোক, সে অনেক সুন্দর করে কার্ডটা বানিয়েছে, সবার জায়গা থেকে সবার কার্ডই খুবই সুন্দর। আসলে এগুলি কখনোই টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না, এগুলো হচ্ছে অমূল্য, এগুলির কোনো মূল্য নেই। প্রত্যেকটা কার্ড এতটা নাইসলি, এবং এই টেবিলটা দেখতে এতটা কালারফুল লাগতেছে। তো কার্ডগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং প্রত্যেকটা বাচ্চাদের শিখাবেন নিজের মতো করে, নিজের ক্রিয়েটিভিটি যাতে তুলে ধরতে পারে। ওদের একটু সময় দিবেন যাতে ওরা ওদের মতো করে সবাইকে এইভাবে ছোট করে যাতে আস্তে আস্তে একটা করে শিখে ফেলবে। এরপরে এই যে দেখেন 3 পুচু একসাথে বসে আছে, আরনের পাপা সে তো ভাবসাব অলওয়েজ নেয়। এরপরে আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো আম্মু পোলাও রান্না করছিল, রোস্টটা রান্না করছিল। এই যে ঘিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মায়ের নিজের হাতে তৈরি করা ঘি। হ্যাঁ, এজন্যই আমি এটা বারবার দেখাচ্ছি। এত সুন্দর স্মেল, এত সুন্দর মজা, মানে আনবিলিভেবল, আসলেই অন্যরকম একটা শান্তি। হ্যাঁ, মায়ের হাতের খাবার মানে অন্যরকম মজা। তো আমার আনমন আনার আরন, আমি আরনের পাপা, আমার আম্মুর হাতের খাবার কিন্তু ওরা খুবই লাইক করে। তার ব্যতিক্রম কিন্তু আমিও না, আমিও অনেক পছন্দ করি। তো আম্মু রাইস কুকারে পোলাও রান্না করেছে। এই তো হচ্ছে মুরগির একটু ঝাল করেই কোরমাটা করেছে, সব কিছু ঘি দিয়ে। হ্যাঁ, আম্মুর হাতের বানানো ঘি, এবং আম্মুর হাতের স্পেশাল একদম পায়েস। এই পায়েসটা হচ্ছে কি বলবো, একদম আম্মু কখনো এখানে পানি ইউজ করে না। 2 কেজি দুধকে যদি দিয়ে বানায়, সে ওখানে প্রায় আধা কেজি করে সেখানে একটু হালকা একদম খুবই হাতের মুঠের অর্ধেক মুঠ চাউল দিয়ে সে পায়েস বানায়, খেতে খুবই মজা। এই যে এরপর হচ্ছে আমি একটু ভিডিও শ্যুট নিতেছি, আরনো পাপার সাথে দুষ্টামি করতেছি। সে তার হচ্ছে লক্ষ্মী একটা হাসি আছে, মাশাআল্লাহ, সে তার হাসি দিবে, এবং সবাই খাওয়া দাওয়াতে খুবই ব্যস্ত। এর পাশে আমি ভাবলাম একটু, যেহেতু আমার আর আরনের পাপার প্লেট আসতে এখন একটু লেট হচ্ছে, আম্মু রেডি করতেছে, এর ফাঁকে আমরা একটু ভিডিওটা করেই ফেলি। তো আরনের পাপার সাথে আমি কিং করতেছি, আসলে এই কেকটাও আমি নিতে চেয়েছিলাম না, এটাও হচ্ছে চলে গিয়েছে। এরপর হচ্ছে আমি আর ফাদি একসাথে বসছি, যে যার মতো, কেউ ডাইনিংয়ে বসিনি, যে যার মতো করে মজা করে এসি সেরে মজা করে আমরা হচ্ছে বসে খাচ্ছি। এই যে পাশে হচ্ছে আম্মুর বানানো ঘি, আহা কি যে স্বাদ! এখন যে ভয়েস ওভার দিচ্ছে, এখনই আমার জিভে পানি চলে আসতেছে। এই যে ফাদি আমাকে 1 পিস মাংস খাওয়াই দিল। সে অলওয়েজ, সে আমার সাথে এই ঝগড়া করতেছে
সে আমার সাথে এই দুষ্টামি করতেছে, সে আমার সাথে রাগ করতেছে, আবার সেই আমাকে ভালোবাসতেছে। আচ্ছা যাই হোক, সে তো সেই, তার আসলে বলে কিছু করার নেই, বলার নাই। এই রাদি সে তার মতো করে গাবুস গুবুস খাচ্ছে, রাদি, আনমোনা, নান, ফয়সাল, ফাদি সবাই। এরপর হচ্ছে আমাদের বিদায়ের পালা। তো আমাদের বাসার সামনে আশিক মোহাম্মদ কলেজ পুকুর পাড়, আমাদের একদম গেটের সামনে। এখানে হচ্ছে আরন পাপা হচ্ছে ফোনে কথা বলছে, তার সাথে একটু বিরক্তি হচ্ছে আমি, যে আমি হচ্ছে তার সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম। এরপরে হচ্ছে আমার বিদায়ের পালা। আমরা হচ্ছে এই তো আমরা হাঁটতেছি। এরপরে হচ্ছে আম্মুর কার্ডের একটা সিনেমেটিক শ্যুট আমি হচ্ছে দিলাম। আমার হচ্ছে এই কার্ডের ভিডিওটা আমি লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে সিনেমেটিক শ্যুটটা আমার নেওয়া হয়েছিল, আমি চাইছিলাম যে লাস্টের দিকে আমি এই ভিডিওর শ্যুটগুলি আরেকবার দিব। তো আমাদের প্রত্যেকটা কার্ড, প্রত্যেকটা সব কিছু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখতে কেমন হয়েছে, বা আমরা আমাদের বাচ্চারা বা হ্যাপি বার্থডে লিখাটা এগুলি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি। এবং হচ্ছে যে যেখান থেকে দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক আইডিতে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবেন। সবার কাছে দোয়া চাচ্ছি, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা কার্ড আমি সুন্দর করে দেখানোর ট্রাই করতেছি আপনাদের কাছে। এই কার্ডগুলি, গিফটগুলি কেমন লেগেছে আমি আবারও বলছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার ইচ্ছা ছিল যে লাস্টের দিকে, ফার্স্টে যেহেতু আমি দেখিয়েছি, লাস্টের দিকে একটা আমি এই কার্ডের একটা ক্লিপ অবশ্যই নিব এবং এটা আপনাদের কাছে দেখাবো। এই কার্ডগুলি সবগুলি ক্লোজলি ভিউ নেওয়া, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বিদায়ের ঘন্টা চলে এসেছে, সবাই মিলে, ওই যে আম্মু, সবাই মিলে আমরা ব্ল্যাক করেছি, মাঝখানে হচ্ছে আনান, সবাই মিলে টাটা বাই বাই করছি। তো আম্মুকে রেখে যেতে খুবই কষ্ট হচ্ছে, তবু তো যেতে হবে তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।